নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের একটা কাঁচা আমের আচারের রেসিপি। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা আমের মৌসুম কিন্তু প্রায় শেষের পথে। তাই দেরি না করে ঝটপট কাঁচা আমের আচার বানিয়ে নিন আর বছর জুড়ে সংরক্ষণ করুন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বা তেল ছাড়া আজকের আচারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই আচারটা এতটাই অপূর্ব খেতে হয় যে একবার খেলে দেখবেন এইভাবে আচারটা বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে জিভে জল আনা স্বাদে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের কাঁচা আমের যে অপূর্ব স্বাদের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখুন এখানে আমি 500 আম নিয়েছি। তো আপনারা কিন্তু আমের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। আমি যেহেতু আপনাদের সাথে নানা ধরনের আচারের রেসিপি শেয়ার করব, তাই একটু কম কম করে বানাচ্ছি। একটু কম কম বানাতে বানাতে কিন্তু বাড়িতে প্রচুর আচার জমে গেছে, তাই আমি একটু কম বানাচ্ছি। আর আপনারা যারা একরকম বানাবেন বা দুরকম বানাবেন, তারা কিন্তু একটু বেশি করে নিয়ে আচারটাকে বানিয়ে নেবেন। তো প্রথমে আমটাকে আমি খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টে আম দেখুন খুব ভালোভাবে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। আমগুলো কাটার জন্য কিভাবে কাটতে হবে দেখুন। আচ্ছা, আপনারা চাইলে খোসা সমেত কিন্তু এটাকে কাটতে পারেন, তবে খোসা ছাড়িয়ে আচারটা বানাবেন, তাতেই করে কিন্তু একটু বেটার হবে। দেখুন এইভাবে আমটাকে আমি প্রথমে কেটে নিলাম। এবার যে আঁটি রয়েছে এটাকে এইভাবে আমি উঠিয়ে নেব। এবার আমটাকে কিন্তু সরু সরু করে কাটতে হবে। আমগুলোকে দেখুন এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আমগুলোকে আপনারা আপনাদের মনের মতো করে কাটতে পারেন, তবে আজকে যে আচারটা বানাবো এইভাবে কাটবেন, তাতে করে আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। তো আমটাকে খুব ভালোভাবে এবার কেটে নিয়েছি। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এবার এখানে 1 চামচ আমি লবণ অ্যাড করলাম। এবার দেখুন যে আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এই লবণ জলের মধ্যে দিয়ে দেব। আমগুলোকে লবণ জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এইভাবে তো ধুয়ে নিতে হবে। আর এই লবণ জলে আমগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। লবণ জলের মধ্যে আমটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে আমটা কিন্তু বেশ নরম হয়ে যাবে, আর যে আচারটা বানাবো একদম পারফেক্ট হবে। কোনো রকম রোদের ঝামেলা ছাড়া, তেল বা ভিনিগার ছাড়া আজকের এই আচারটা বানাবো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণ একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব, আর এটা ততক্ষণ ভিজতে থাকুক। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে দেব। তার জন্য দেখুন এখানে 4টা আমি শুকনো লঙ্কা নিয়েছি। 1 চামচ এখানে দিয়ে দেবো গোটা ধনে, 1 চামচ দিয়ে দেবো মৌরি, 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম। অল্প করে নিয়ে নিয়েছি গোটা মেথি, একদম অল্প করেই নিয়েছি। এখানে দেখুন আমি কিন্তু অনেক রকম মশলা ব্যবহার করছি না, খুব কম মশলা এখানে ব্যবহার করছি। এখানে 4 রকম মশলা রয়েছে আর লঙ্কা রয়েছে, তো খুব বেশি কিন্তু এই আচারটার জন্য মশলার দরকার পড়বে না। তাই অল্প একটু মশলা নিলেই কিন্তু এই আচারটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এবার এই মশলাটাকে কি করব, খুব কিন্তু কড়া করে ভাজা যাবে না, একটু আলতো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এটাকে আমি হালকা আধো আধো করে ব্লেন্ড করে নেব। তো এটাকে ভেজে ব্লেন্ড করার পর নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। মশলাটাকে আমি ভেজে নিয়েছি, আর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর দেখুন আম থেকে দেখুন একটা ময়লা কিন্তু জল বার হবে। আমের যে কষ থাকে সেটা থেকে একটা জল বার হয়ে যায়। আর লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে আমটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। তো এটা একটু নরম হলে আচারটা একদম পারফেক্ট হবে। তো এবার কি করব, এই জল থেকে একটু জল ঝরিয়ে নিয়ে আমটাকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে একটু গরম করে নিয়েছি। আজকের আচারটা আমি 500 আমের বানাচ্ছি, তাই এখানে দেখুন প্রথমে আমি নিয়ে নেবো 100 গ্রাম চিনি, আর নিয়ে নেবো 150 গ্রাম বাতাসা, দিয়ে দেবো সামান্য একটু জল। খুব বেশি জল এখানে অ্যাড করার দরকার নেই, অল্প একটু জল অ্যাড করলেই হবে। আচ্ছা, এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা যতটা আম নিয়েছি তার অর্ধেক আমি মিষ্টি ব্যবহার করছি। আপনারা চাইলে এই আচারটা গুড় দিয়ে কিংবা শুধু চিনি কিংবা শুধু বাতাসা দিয়েও বানাতে পারেন। যদি 2 রকম মিষ্টি আচারটা বানানোর জন্য ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো চিনি আর বাতাসাটাকে প্রথমে দেখুন একটু ভালোভাবে মেল্ট করে নেব আর একটু ফুটিয়ে নেব। জলটাকে দেখুন ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো লেবুর রস, খুব বেশি নয়, একটু 1 চামচের মতো দিলেই হবে।
পাতিলেবুর রস 1 চামচ এখানে আমি ব্যবহার করলাম। আবারও দেখুন মিষ্টনটাকে একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার এখানে একদম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো একটা তেজপাতা, তেজপাতাটাকে এইভাবে কেটে নিয়েছি 2 টুকরো করে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আজকে তেল ছাড়া যে আচারটা বানাচ্ছি অসাধারণ খেতে হয়। একবার হলো একদম ইউনিক পদ্ধতিতে এই আচারটা আমার মতো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। সমস্ত উপকরণ দিয়ে শিরাটাকে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন যে আমটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই আমটা দিয়ে দেব। এখানে কিন্তু এক্সট্রা করে আর জল ব্যবহার করা যাবে না, সামান্য যে একটু জল ব্যবহার করেছি তাতেই আচারটা কিন্তু খুব সুন্দর হবে। এই পর্যায়ে সামান্য একটু নরমাল লবণ দিয়ে দিলাম, যতটা নরমাল লবণ দিলাম ঠিক ততটাই বিট লবণ অ্যাড করলাম। লবণের পরিমাণটা পরে আমি আবারও চেক করে নেব। তো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। আমটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, আমটাকে যদি খুব বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আমটা একদম নরম হয়ে যাবে আর আমটা কিন্তু এরকম গোটা গোটা থাকবে না। তাই এটাকে খুব বেশি নাড়াচাড়া না করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে এটাকে প্রথমে আমি খুব ভালোভাবে সুসিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা আম কিন্তু গোটা গোটা রয়েছে, অথচ কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একটা আম আমি আপনাদের দেখিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন আমটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটা আম আমি আপনাদের দেখিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে কিনা। এটা তো খুব ভালোভাবে হয়ে গেছে, আর যেহেতু আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য এমনি নরম হয়ে গেছিল। আর এটা খুব ভালোভাবে জাল দেওয়ার জন্য দেখুন একদম ভালোভাবে কিন্তু রেডিও হয়ে গেছে। আর আমগুলো দেখুন গোটা গোটা রয়েছে। এরকম গোটা গোটা থাকলে কি হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু বেশ মজাদার হবে। আর এখানে দেখুন যে শিরাটা রয়েছে এটা ঠান্ডা হলেই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আচ্ছা, এই পর্যায়ে লবণ আর মিষ্টির পরিমাণ একদম ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন। এবার যে স্পেশাল ভাজা মশলা বানিয়েছিলাম এখানে 1 চামচ আমি দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ দিয়ে একটু ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য হতে দেব। তারপর আমি আবার একটু ব্যবহার করব, তবে একটু পরে। তো এটাকে প্রথমে একটু আমি ঢাকা দিয়ে দেব, আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু এবার বেশ ঘন হয়ে গেছে। এটাকে আমি আর কিন্তু খুব বেশি ঘন করব না, এবার আর একবার একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি লবণ আর মিষ্টির পরিমাণ কিন্তু আমি টেস্ট করে নিয়েছিলাম, একদম ঠিকঠাক রয়েছে। আবারও দেখুন এখানে আমি 1/2 চামচের মতো ভাজা মশলাটা এখানে দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। এই আচারটাকে আপনারা যদি অনেকদিন স্টোর করতে চান তাহলে এখানে একটু ভিনিগার ব্যবহার করবেন। লেবুর রস যেহেতু আমি দিয়েছি তবে একটু কম করেই দিয়েছি। আপনারা যারা লেবুর রস একটু বেশি করে দেবেন তাদের ক্ষেত্রে কি হবে, ভিনিগার ব্যবহার করার দরকার নেই। আর লেবুর রস না থাকলে অবশ্যই ভিনিগার ব্যবহার করবেন। আমি যেহেতু কম করে বানিয়েছি আমি সংরক্ষণ তো করবো না, অনেক রকমের আচার যেহেতু বানাচ্ছি এই আচারটা কিন্তু এতটাই টেস্টি হয় এটা নামানো মাত্রই ফুরিয়ে যাবে, তাই এটাকে আমি সংরক্ষণ তো করবো না। আর তাও আমি যেহেতু লেবুর রস দিয়েছি এটাকে না হলেও আমি 6 মাস স্টোর করতে পারবো। আর আপনারা যদি 1 বছর ধরে স্টোর করতে চান একটু ভিনিগার অ্যাড করবেন। তো তেল ছাড়া কোন রকম খুব একটা মশলার ঝামেলা ছাড়া কত সহজে আজের আচারটা আমি বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা আম দেখুন এরকম গোটা গোটা রয়েছে, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই লোভনীয়। একবার এইভাবে আচারটা না বানালে ভীষণ মিস করবেন। তো এবার আচারটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে আপনাদের দেখাবো এই আচারটা কত সুন্দর হয়েছে। আচারটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। একবার হলো এই লোভনীয় আচারটা আমার মতো বাড়িতে ট্রাই করবেন। এইভাবে যদি একবার আচার বানিয়ে খান দেখবেন আপনাদের আর অন্যভাবে আচার বানাতে ইচ্ছাই হবে না। আর এই আচারটা যে একবার খাবে সে কিন্তু একইভাবে আচারটা বারবার বানাতে বলবে। দেখুন আচারে যে আমটা ব্যবহার করেছি একদম গোটা গোটা রয়েছে। এরকম নরম গোটা গোটা আমের আচার খেতে কে না বেশি ভালোবাসে বলুন তো, সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদে আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।